প্রিয় হাজারিন, সম্মানিত ভাইরা, এতক্ষণ আপনারা কোরআন হাদিসের আলোকে আমার বয়ান শুনলেন। আমি অনেকক্ষণ বয়ান করছি, সে এশার নামাজের পর থেকে শুরু করছি, এখন বাজে রাত 11টা 5। আমি যদি এটা দীর্ঘায়িত করি তাইলে অনেকে আছে ফজরের নামাজ সময় উঠতে পারবে না। তখন দোষ দিবে কার? হুজুরের, যে হুজুরে এত লম্বা ওয়াজ করছে। আরে ভাই, আপনি এবার জিমান খা, সভাপতি না সেক্রেটারি, আপনি জিমান খা শুনতেছেন আমি কি বলি? হ্যাঁ, বলবেন যে হুজুর এত লম্বা ওয়াজ করছে, রাত 2টা 3টা বাজায় দিছে, আমরা ফজর নামাজের সময় উঠতে পারি নাই। তো আমি চাই না দোষটা আমার ঘাড়ে নিতে। আমি এখনই ওয়াজ শেষ করে দেব। আমার একটাই কথা, এই যে কোরআন একটা বিশাল সাগর, এটার মধ্যে যেই মানে ওয়াজ মাহফিলের কথা আছে, আরে ভাই আপনি পড়েনটা, এগুলা সারা জীবন যদি আমি পড়ি শেষ করতে পারবো না, এটার কোনো শেষ নাই। তবে আমার দুইটাই কথা, আমি বারবার আপনাদেরকে বলছি, এটা মাথায় রাখবেন। সুদখোর এমন ঘুষখোর, সুদখোর সুদখোরের একেবারে নিম্ন সাজা হইল মায়ের সাথে জিনা করার সমান। সুদখোরের কথা, সুদ নিবেনও না দিবেনও না, নেওয়াটাও পাপ দেওয়াটাও পাপ। সুদখোর থেকে দূরে থাকবেন। কোন সুদখোর বেয়াদবি করলে পাইলে তারা জুতা দিয়ে পিটবেন। ঠিক আছে? সভাপতি সাহেব উঠেন কেন? মানে আমার একটু দরকারি আছে, আমি আসতেছি। ও, ওনার হয়তো প্রকৃতি ডাক দিছে, উনি আসতেছে। সেক্রেটারি সাহেব, আপনি ঘুমান কেন? না ঠিক আছে। তো এটা হলো, আমি আজকে আর মাহফিল করতে পারতেছি না, অনেক সময় হয়ে গেছে। বাদ দেন সুদের কথা। আমি জানি আপনাদের এলাকায় কে সুদ খায়ও না, নেয়ও না, আপনারা ভালো মানুষ। এবার আসেন ঘুষ। এই ঘুষটা যে কত রকম সিস্টেম চালু হয়েছে। অফিসে যান, স্যার আমার ফাইলটা সই করেন। অফিসের সামসা, অফিসারের সামসাবে কেরানি কয়, স্যারে তো সই করব, এ ফাইলের নিচে খামটা ঢুকাইয়া দেন। এটা কি? খাম কেন ঢুকাবে? আপনি সুদ কেন খান? ঘুষ কেন খান? আপনার আবার কি হলো? আমি আসতেছি। আপনি ঘুষের ব্যাপারটা ক্লিয়ার শুনে যান, না, আরেকটু শুনেন। এই ঘুষটা হইলো বেহেস্ত না, দোজকের টিকিট। এই ঘুষ খাইবেন, ঘুষালারে দেখলে আপনারা থুতু মারবেন। যে ঘুষ খায় তাকে চিহ্নিত করবে, সে সমাজের শত্রু। দেখো তো আবার সেক্রেটারি চলে গেছে, ওনারও কি সমস্যা দেখা দিল। যাক, আপনারা আছেন, এটা মাথায় রাখবেন। সুদখোর আর ঘুষখোরের আশেপাশে থাকবেন না। আমার মাহফিল আজকে এখানে শেষ। আশা করি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, জিকিরের সাথে থাকবেন। একটু আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। সেক্রেটারিও নাই, সভাপতি নাই, চলে গেছে। আমি মাহফিল তো অনেকক্ষণে করলাম, এখন আর বেশি বাড়াবো না, দীর্ঘায়িত করবো না, কারণ ফজরের নামাজ আমাদেরকে পড়তে হবে। চলুন আমরা একটু আল্লাহর দরবারে দোয়া চাই। একটু মোনাজাত ধরেন সবাই। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সেই আশার নামাজের পর থেকে রাত এখন 11:30 বাজে, এই আপনার ছোট্ট একটি বেহেশতে বাগানে আমি বসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি আপনার ব্যাপারে, আপনার নবীজির ব্যাপারে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। ইয়া আল্লাহ, আমাদের কবিরা গুনাহ সগীরা গুনাহ সব মাফ করে দেন আল্লাহ, আমিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা ভাই বোন যারা মারা গেছে আল্লাহ, সবার কবর আযাব মাফ করে দিন, সবাইকে বেহেশত নসিব করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা জীবিত যারা আছি আমাদের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ, আমিন। আল্লাহ, আমাদেরকে শয়তানের দোকান থেকে দূরে রাখেন আল্লাহ, আমিন। আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে পড়তে পারি আল্লাহ, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা